আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সবার মধ্যে আমি কথা দিয়েছিলাম যে আপনার 8 তারিখে আপনার যেহেতু ডিগ্রি ফর্ম উপবৃত্তি ফর্ম পূরণের একটা ভিডিও দিতে চাইছিলাম। সো আজ সেটি আপনার ওয়েবসাইট সম্পূর্ণ আমাদের জন্য করে দিয়েছে। আমি সকলে ঢুকতে চেষ্টা করছি, যেটি আপনার সমস্যার জন্য ঢুকতে পারেনি। মূলত সমস্যাটা ছিল আমাদের টোটাল। যদি আমরা এখানে একটু ওয়েবসাইট ওপেন করি, যদি আমি এখানে টাইপ করি, সো আপনারা এখানে পিএমইটির যে ওয়েবসাইট সেটিতে চলে আসবেন। এখান থেকে আপনারা এখানে যে দ্বিতীয় ওয়েবসাইটটা পাবেন সেটিতে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লিক করার পরে টোটাল কিন্তু আপনাদের এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। সো আজকে সকালে যে আপনার সমস্যাটা হয়েছিল সেখানে আপনার এখান থেকে ডিগ্রি পাস নিয়েছে, দেন এখান থেকে শিক্ষাবর্ষটা কিন্তু নেয়নি। এখানে আপনার শিক্ষাবর্ষ বাছাইয়ের অপশনটা দেন একদম ব্ল্যাঙ্ক ছিল। এটি মূলত সার্ভার ফুল অ্যাক্সেস দেয়নি, সো তার জন্য এই সমস্যাটা ছিল। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আজকে সেটি নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টোটাল যে ফরম, এখানে আপনার নিবন্ধন, দেন হচ্ছে শিক্ষার্থীর লগ ইন, দেন এখান থেকে স্কুল কলেজ অথবা যে মাদ্রাসা লেভেল এখানে যেহেতু হচ্ছে অ্যালাউ, সো এখানে তারা প্রবেশ করবে। এখান থেকে আপনার প্রথমে নিবন্ধনটি করে নেবেন। সো আমি আপনাদের সুবিধার্থে অবশ্যই আমার ভিডিওর যে ওয়েবসাইট সেটি ভিডিওর যে আপনার অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটি আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনার সরে এখানে চলে আসতে হবে। এখান থেকে আপনারা যেন ফাজিল হলে ফাজিল সিলেক্ট করবেন, দেন ডিগ্রি হলে ডিগ্রি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার টোটাল শিক্ষাবর্ষটা সেটি সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে আপনার প্রতিষ্ঠানের অধিভুক্ত যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়, দেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয় সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার স্নাতকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিবেন। আর এখান থেকে অবশ্যই আপনারা এইচএসসি যেটি উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিবেন। এখান থেকে আপনারা এইচএসসির রোলটা দিবেন। এখান থেকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিবেন। দেন এখান থেকে আই এম নট রোবট সেটিতে ক্লিক করে এখান থেকে আপনারা নিবন্ধনটা কমপ্লিট করতে পারবেন। আর এটি দেওয়ার পরে পরবর্তী ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা একটা পাসওয়ার্ড সেট করেন। সো এই পাসওয়ার্ডটা আপনারা সেট করে নেবেন। এইখান থেকে আপনার পাসওয়ার্ড শেষ হয়ে গেলে এই কোণাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠবে যে সফলভাবে আপনার ইয়াটি লগ ইন হয়েছে। এখান থেকে আপনার লগ ইনে চলে যাবেন। এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, এখন যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। দেন এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন। এখান থেকে আই এম নট রোবট সেটিতে ক্লিক করে এখান থেকে আপনারা প্রবেশ করবেন। সো আমার যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রবেশ হয়ে গেছে। একটা স্টুডেন্টের আমি আর প্রোভাইড করেছি সেটি আপনার দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার টোটাল দেখাবে যে মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসেবে নগদ ব্যবহার করুন, এটি তারা সাজেস্ট করতেছে। এখান থেকে আপনার টোটাল ইন্টারফেসটা দেখতে পাবেন। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান এই বিজ্ঞপ্তিটা এখানে পাবেন। আর এখান থেকে আপনার আবেদন করুন এটিতে ক্লিক করবেন। সো আমি যেটি নিয়ে তখন কথা বলতে চাচ্ছি সেটির মূল পয়েন্টটা হচ্ছে এখানে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার 5টা টোটাল 6টা ধাপে এখান থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। সো ফার্স্ট ধাপ হচ্ছে আপনার এইচএসসির যে তথ্য এখানে থেকে সেটি লাগবে। আপনি বিগত যে প্রতিষ্ঠান থেকে আপনারা এইচএসসি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিষ্ঠান থেকে আপনারা উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাস কমপ্লিট করেছেন আপনারা এখানে সেই প্রতিষ্ঠানটির নাম ইংলিশে দিবেন। অবশ্যই এখান থেকে আপনার ইংরেজিটা ইউজ করতে চেষ্টা করবেন। এখান থেকে আপনার টোটাল বিভাগটা দিবেন, যে কোন বিভাগে ছিলেন আপনি সেটি বিভাগটা দিবেন। দেন এখান থেকে আপনার বোর্ড, যে আপনি বোর্ডের আন্ডারে ছিলেন সেই বোর্ডটা এখান থেকে দিবেন। সো এটি হয়ে গেলে আপনাকে ডিগ্রি যে আপনার ইনফরমেশন সেটি দিতে হবে। অবশ্যই আপনারা যে স্টুডেন্টটার করবেন। সো এখান থেকে উপরের যে অপশনগুলো সেখান থেকে আপনারা টোটাল এখানে আপনার ভর্তি বর্ষ বাছাই করতে বলছে। এটি আপনার যে বর্ষে আপনার ভর্তি হয়েছেন সেটি আপনাকে এখান থেকে দিতে হবে। সো স্টুডেন্টের ভর্তিটা হচ্ছে আপনার 21-22। সো এখান থেকে 21টা আপনার এখান থেকে দিয়ে দিবেন। এই যে 21-22 ভর্তি বছর সেটি এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে কলেজের নাম এবং প্রতিষ্ঠানের ফোন নাম্বার সেগুলো থাকবে। এখান থেকে আপনারা তারপরে ব্যক্তিগত তথ্য আপনি কিন্তু এইভাবে তথ্যগুলো দিবেন না, আপনি এখান থেকে তথ্যগুলো দিবেন টোটাল এই যে সংরক্ষণ এবং চালিয়ে যান এইখান থেকে আপনারা দিবেন। সো এখান থেকে আপনার টোটাল যে ব্যক্তিগত তথ্য এখান থেকে সেটি দিবেন। এখান থেকে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন হলে যে দুটোর যে কোনো একটি হলে আপনারা সেটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সো মাস্ট বি আপনার নিবন্ধনটা অনলাইন থাকতে হবে। এখান থেকে অ্যাকাউন্টধারীর নাম, সে ধরেন আপনি এখান থেকে অ্যাকাউন্টে ধরেন এখানে যদি মোবাইল ফোন দেন, সো এখান থেকে আপনার মোবাইল ব্যাংকে দেন, সো এখান থেকে ব্যাংকের যে জেলা সো সেগুলো এখান থেকে আপনাকে দিতে হবে। আর যদি আপনারা এখান থেকে মোবাইল ব্যাংকিং দেন এখান থেকে সেবা প্রদানকারীর দান নাম, এই যে এখান থেকে বলা হয়েছে সিলেক্ট ইউর নগদ। সো অবশ্যই সরকার চেষ্টা করতেছে আপনার শতভাগ নগদ দিয়ে করার জন্য। এখান থেকে বৈবাহিক অবস্থাগুলো আপনারা অবশ্যই এগুলো দেখে দেখে দিবেন। দেন এখান থেকে আর বোঝানোর মতো কিছু নেই। সো এখান থেকে আপনার জন্ম তারিখটা অটোমেটিকলি এখানে থাকবে। এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে টোটাল যদি আমি এখানে ফেনী জেলা দিই, ফেনী জেলার আন্ডারে যে উপজেলাগুলো আছে সো এখান থেকে ফেনী সদর সেটি দিয়ে দিলাম। এখান থেকে আপনার পোস্ট কোড সেটি দিবেন। এখান থেকে মোবাইল নাম্বারটি অটোমেটিকলি থাকবে। সো টোটাল এখান থেকে দেখতে পাচ্ছেন অভিভাবকের তথ্য, সে এখানে আপনারা যে
পরিবারের যে ইনফরমেশনগুলো সেগুলো দিবেন। আর এখান থেকে যেখানে আপনারা গোলমালটা বেশি করেন সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের মোট ভূমি শতকের পরিমাপ। এখানে আপনার এলাকাটা বাছাই করবেন, যদি অন্যান্য এলাকা হয় যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, অন্যান্য এলাকা হলে অন্যান্য আপনারা দিয়ে দিবেন। এখান থেকে কৃষি জমি, এখানে কিন্তু অবশ্যই শতকের মাপটা আপনারা দেবেন যে কত শতক। আপনারা জানেন 5 শতক হয় 1 কাঠা, বা শতকের মাপটা আপনার সব জায়গায় ইউজ হয়। সো এখান থেকে আপনার শতকের মাপটা এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে বার্ষিক আয় কত টাকা পরিবারে সেটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে হচ্ছে আপনার ছবি, অবশ্যই আপনাকে 300 by 300 পিক্সেলের একটি ছবি ব্রাউজ করতে হবে। আর অবশ্যই ছবিটা আপনার জেপিজি ফরম্যাটে দিবেন। এখান থেকে দেন সব কিছু হলে এখান থেকে আপনার পূর্বরূপ, এখান থেকে টোটাল যে স্টুডেন্টের যে আপনার ইয়াটা যেটি বলল ছবি, সো এখানে দেখাবে। দেন এখান থেকে প্রতিষ্ঠানের নাম, সো সকল কিছু এখানে বিস্তারিত কিন্তু একটা ইয়া দেখাবে। সো দেখানোর পরে দেখেন সব কিছু ঠিক আছে, সো এখান থেকে আপনারা সবার নিচে চলে আসবেন। এখান থেকে উপবৃত্তির জন্য আবেদন করুন। সো এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের আবেদনটা কিন্তু হয়ে যাবে। সো এই ছিল ডিগ্রির উপবৃত্তি কীভাবে আপনারা ফোন থেকে অথবা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন। এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও। যদি কেউ কোথাও বুঝতে অসুবিধা হয় সো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেন আপনার চাকরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।